যারা ড্রাইভার আছে না, ওরা ভাবে একজন বিমান চালাইতেছে, এরোপ্লেন চালাইতেছে, জায়গা আছে ভাবে মানে হবিগঞ্জের যত জ্যাম সবগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। আমি আপনাকে একটু সরাসরি দেখাই, ক্যামেরা একটু দেখাও। দেখতে পাচ্ছেন একদম লং একটা জ্যাম, যেটা আমাদের হবিগঞ্জের মধ্যে প্রতিনিয়ত প্রত্যেক দিনই হয়। এই জ্যামে ভাই বসা যাবে না, এটা দ্বিতীয় ঢাকা হয়ে গেছে। টমটম ড্রাইভার হয়তো কেউ একজন দাঁড়ায় যাত্রী নিতেছে, অথবা অটো রিক্সা একটা মুখ করে ঢুকাই দিয়ে দিচ্ছে। কনসিডার কোনো কম্প্রোমাইজ নেই। বেটার দেন আমার মনে হয় কি টমটম 1400 নিয়ে আসেন, বাকি সবগুলা রোলার দিয়ে অ্যাক্সিলেটর দিয়ে ঘুরে ঘুরে ফেলেন। অটো রিক্সা তারও তো পেটে দিয়ে আসছে, তাদেরকে হয় লাইসেন্স দেন অথবা তাদেরকে উচ্ছেদ করে দেন। এত গাড়ি আমার শহরের প্রয়োজনে, আমি প্রয়োজনে কামরুল ভাই। আচ্ছা, এখন সামনে তো ঈদ, আর ঈদ বলে তো আমাদের শহরের মধ্যে প্রচন্ড জ্যাম থাকে। হ্যাঁ, ভিডিও করতেছি। আমাদের শহরে তো প্রচন্ড জ্যাম থাকে, তুমি তো জানো। এখন সামনে ঈদ বলে কি একটা সলিউশন বলো যে কিভাবে জ্যামটা কমানো যায়, বা কি পদক্ষেপ নিলে আমাদের শহরের জ্যাম মুক্ত হওয়া যায়? তো হচ্ছে আগে জ্যামটা দেখেন। এই শহরে আমার কেন মাঝে মাঝে জ্যাম জীবনও কমবো না, কেন কমবে না? যারা ড্রাইভার আছে না, ওরা ভাবে একজন বিমান চালাইতেছে, এরোপ্লেন চালাইতেছে, জায়গা আছে ভাবে 3-4 হাত জায়গা রাখা যদি একটা যাত্রী সিগন্যাল দেয়, এটা নিয়ে একজন মাঝ রাস্তায় ব্রেক করে, যেটা হচ্ছে আমি সচরাচর দেখি, ব্রেক করে এই যে জ্যাম টেম লাগাবে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পৌরসভা থেকে নির্ধারিত করে দিয়েছে টমটম প্রায় 1400-র মতো, বাট এখানে তথাকথিত বা আমি লোকমুখে শুনতেছি প্রায় টমটম আছে 2000+। এই ছোট হবিগঞ্জকে পাঁচ আমার শহর বলে। এই দুই রোডের রাস্তায় যদি 2000 টমটম চলে ভাই, মানুষ চলবে কোথা থেকে? মাঝে এমন দেখা যায় আরো যদি 10 মিনিটের ছাড়া থাকে, বাথরুম চাপলে বা বিভিন্ন প্রাকৃতিক ডাকে হচ্ছে, এই জ্যামে ভাই বসা যাবে না, এটা দ্বিতীয় ঢাকা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে অটো রিক্সা। ওরা অনেকে শুনলাম যে আমাদের হবিগঞ্জকে বলে যে তোমার টমটমের শহর, এটা কি সঠিক? ভাই এটা আসলেই সঠিক। টমটম শহর কেন নয়? তুমি এখন যে নিচে নিচে থাকো, আমি প্রায় সময় হচ্ছে এখানে এসে এই সিনটা দেখি, মানুষ চাইতে গাড়ি বেশি, আর গাড়ি কোনগুলো? টমটম। হবিগঞ্জ বলতে আমরা টমটম বলি। মানে এই যে এখানে যে জাম, এই যে আমাদের শহরে যে প্রতি পয়েন্টে পয়েন্টে রেস্টুরেন্ট, প্রতি পয়েন্টে পয়েন্টে ক্লিনিক, প্রতি পয়েন্টে পয়েন্টে হচ্ছে এই কি বলেন প্রতিষ্ঠান, বিভিন্ন সেন্টার মেন্টার আছে, এগুলো তো আছেই। এর মাঝে রাস্তাটা কিন্তু খুব একটা বেশি বড় না। এর মাঝে এই অটো রিক্সার অবাধ গতি, মোটর সাইকেল আছে, সর্বাধি বিভিন্ন মালামালের গাড়ি আছে, ট্রাক আছে, প্রাইভেট কার আছে। এই যে এখানে একটা জ্যাম দেখেন, বলতে না বলতে প্রমাণ সহ নিয়ে আসছি। এই জ্যামটা এখানে গিয়ে দেখবেন কি যে টমটম ড্রাইভার হয়তো কেউ একজন দাঁড়ায় যাত্রী নিতেছে, অথবা অটো রিক্সা একটা মুখ করে ঢুকাই দিয়ে দিচ্ছে। কনসিডার কোনো কম্প্রোমাইজ নেই। বেটার দেন আমার মনে হয় কি টমটম 1400 নিয়ে আসেন, বাকি সবগুলা রোলার দিয়ে অ্যাক্সিলেটর দিয়ে ঘুরে ঘুরে ফেলেন। অটো রিক্সা তারও তো পেটে দিয়ে আসছে, তাদেরকে হয় লাইসেন্স দেন অথবা তাদেরকে উচ্ছেদ করে দেন। এত গাড়ি আমার শহরের প্রয়োজনে, আমি প্রয়োজনে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসবো বাসা থেকে কর্মস্থলে, এত প্রয়োজন নাই। মানে সামনে ঈদ, ঈদের বিবেচনায় জেমিনেশনে তুমি যারা বলছিলে, আমি বলবো 2 শিফটে গাড়িগুলো আপনারা ক্যারি করতে পারেন। পৌর কর্তৃপক্ষ যারা আছেন পৌরসভার, এত হবে কি মানুষের ভোগান্তি কমবে। 600 করে 2 শিফটে দেওয়া যায়, এগুলো করলে বেটার হবে। কারণ মানুষ ঈদ সময় তোমার প্রচুর বিজি থাকে, আর রাস্তা তো বড় কোনো ওয়ে নাই, আমাদের গাড়ি কমাতে হবে। তো ফাইনাল কথা এটাই, পৌরসভা কর্তৃক একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে। আদারওয়াইজ এই শহরে জাম ছিল, আছে, থাকবে। অতএব ব্যর্থ প্রচেষ্টা করে কোনো লাভ হবে না। তিনি এইগুলো স্টেক নিতে পারেন, তাইলে হলো। বেশি কিছু বলে লাভ নাই, এগুলোই কে কার কথা শুনে।